তাদের শান্তি ফিরে আসুক, নিশ্চয়ই আমরা চাই, কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিজনের উপরে যাতে কোনো অত্যাচার না হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা প্রকাশ্যে আসছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর অস্থিরতা বেড়েছে। সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংখ্যালঘুদের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের উপর নির্যাতনের অভিযোগ তুলে দিল্লি এবং পশ্চিমবঙ্গ এমনকি নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারে বিক্ষোভ করেছে ভারতীয়রা। বিষয়টি যুক্তরাষ্ট্রের বর্তমান এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের নজরে আসবে প্রত্যাশা তাদের। 2 ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা অধিবেশনে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রসঙ্গে কড়া অবস্থান নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আবেদন জানানোর প্রস্তাব করেন। এ বিষয়ে একটি লিখিত প্রস্তাবও তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকারের বক্তব্য চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই, তাই তারা কেন্দ্র সরকারের পরামর্শ মেনে চলবেন। তবে বাংলাদেশের পরিস্থিতি এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও ভারতের সংসদে দাবি করেন মমতা। বাংলাদেশে ভারতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় পতাকার অমর্যাদা ঠিক হচ্ছে না। ইসকনের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান। বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কাউকে অত্যাচার করা হলে তার নিন্দা জানান মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু সুরক্ষার প্রস্তাব নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, মমতা মায়াকান্না কাঁদছেন এবং তার বক্তব্যে হিন্দুদের দুর্দশা স্পষ্টভাবে উল্লেখ করতে ব্যর্থ হয়েছেন। মালব্য পশ্চিমবঙ্গের অতীত ঘটনা তুলে ধরে মমতার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ নিয়ে ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু করেছে বিজেপি এবং কিছু হিন্দুত্ববাদী সংগঠন। নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারেও ভারতীয়রা বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। তারা আশা করছেন, প্রবাসী ভারতীয়দের এই প্রতিবাদ যুক্তরাষ্ট্র আমলে নেবে এবং আমেরিকা ও ভারত বাংলাদেশকে চাপ সৃষ্টি করবে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা হয়। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।